মার্টিন লুথার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে অংশীদারি ব্যবসায়ের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আলোচনা করব। অংশীদারি যে ব্যবসায় রয়েছে সেই অংশীদারি ব্যবসায়ের কিছু প্রকারভেদ রয়েছে। যে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদের মধ্যে যারা অংশীদার হবে সেই অংশীদারদের কি বলা হয়, যেমন মোট কথা অংশীদারের প্রকারভেদ। অংশীদারের প্রকারভেদ মানে অংশীদাররা কোন কোন ধরনের অংশীদার হতে পারে, সেই অংশীদারগুলোর নাম আমরা শিখব এবং সেগুলোর সংজ্ঞাগুলো আজকে শিখব। তাহলে এর আগে একবার মনে করিয়ে দেই, আমরা আগেও পড়েছিলাম যে অংশীদারি ব্যবসায় কাকে বলে এবং অংশীদার কি। তাহলে অংশীদারি ব্যবসায় হচ্ছে একটি কথা আমরা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে খুব স্পষ্টভাবেই জানি যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। আচ্ছা, তাহলে অংশীদার কারা? তাহলে অংশীদারি ব্যবসায়ের যারা মালিক তাদেরকে বলা হয় অংশীদার। এক কথায় যারা অংশীদারি ব্যবসায়ের যারা মালিক তাদেরকে বলা হচ্ছে অংশীদার। তাহলে এখন এই অংশীদারদের প্রকারভেদ, কোন কোন ধরনের অংশীদার হতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে আসলে শুধু তারা কি মূলধন বিনিয়োগ করলে অংশীদার হবে, না শুধু পরিচালনা করলে হবে, নাকি মূলধন বিনিয়োগও করলো না পরিচালনা করলো না, তাহলে এই ধরনের মানুষরা কি অংশীদার হতে পারবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা লেকচারটা খুব মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের যা বলা হয়েছিল যে লেকচার অবশ্যই তোমরা ভালো মতো লক্ষ্য করবে এবং কমেন্টস বক্সে তোমরা তোমাদের নাম এবং রোল নাম্বারগুলো লিখবে। অনেকেই দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো অনুসরণ করো না, গুটি কয়েকজনকে দেখা যাচ্ছে কমেন্টস বক্সে তাদের নাম এবং রোল নাম্বারগুলো লিখো। যারা লিখো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনো পর্যন্ত এই কাজটি শুরু করোনি তারা অবশ্যই এই কাজটা করবে। আচ্ছা, তাহলে অংশীদারদের প্রকারভেদ। অংশীদার মানে কোন কোন ধরনের অংশীদার হতে পারে, কাকে আমরা অংশীদার বলবো এবং সেই কোন কোন ধরনের অংশীদার হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনায় আসি। তাহলে সাধারণ অংশীদার, আমরা এক নাম্বার দেখতে পাচ্ছি কি সাধারণ অংশীদার। তাহলে যেমন আমজনতা যাকে বলা হয় সাধারণ মানুষ, তাহলে এরকম সাধারণ অংশীদারও রয়েছে। যে এই সাধারণ অংশীদার কাকে বলে, তাহলে আমরা একটু দেখে নিই। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেয় এবং সক্রিয়ভাবে মানে কি সরাসরি নিজস্বভাবে ব্যবসা পরিচালনায় অংশ নেয় তাকে সাধারণ অংশীদার বলে। তাহলে সাধারণ অংশীদার আমরা কি শিখলাম, যে সাধারণ অংশীদার কি করবে, মূলধন বিনিয়োগ করবে এবং সরাসরি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করবে। তাহলে এই দুটি কাজই তার দ্বারা সম্ভব। একজন অংশীদার যদি মূলধন বিনিয়োগ করে এবং পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করে তাহলে আমরা তাকে বলবো কি সাধারণ অংশীদার। তাহলে সাধারণ অংশীদারের অধিকার হচ্ছে সে সক্রিয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে এবং মূলধনও তাকে বিনিয়োগ করতে হবে। তাহলে এই ধরনের অংশীদারকে আমরা বলবো কি সাধারণ অংশীদার। এবং এবার একটি কথা থেকে যায় যে এই ধরনের অংশীদারদের দায় কিরকম হয়। তাহলে এরূপ অংশীদারদের দায় সবসময় কি হয়, অসীম হয়, মানে সীমাহীন। এই ধরনের অংশীদারদের দায় কি হয়, অসীম হয়। এই ধরনের অংশীদারদের দায় সাধারণত কি হয়, অসীম হয়। তাহলে এরূপ অংশীদারদের দায় অসীম বলতে বোঝাচ্ছে সীমাহীন, মানে কোনো সীমা থাকে না। তাহলে এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় তারা সরাসরি অংশগ্রহণ করে থাকে, তাদের যে নেতৃত্ব দেওয়ার অধিকার সেটা তারা সেই অধিকার ভোগ করতে পারে এবং চুক্তিতে সাধারণ নির্দেশিকা হিসেবে
তাদের যে বিষয়াবলী সেগুলি স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। সাধারণ বিষয়াবলী যেগুলো যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় তারা অংশগ্রহণ করতে পারবে, তারপর হচ্ছে তারা সক্রিয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে এবং মূলধন বিনিয়োগ করবে এবং তাদের দায় হচ্ছে সীমাহীন, এই কথাগুলো সাধারণত স্পষ্টভাবে লেখা থাকে। তারপর এছাড়াও অংশীদারি ব্যবসার যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালিত হয়। আমরা জানি অংশীদারি ব্যবসায় সাধারণত তিনটি চুক্তির মাধ্যমে হয়। একটি হচ্ছে মৌখিক চুক্তি, আরেকটি হচ্ছে কি লিখিত চুক্তি, আরেকটি হচ্ছে লিখিত ও নিবন্ধিত চুক্তি। তাহলে এই বিষয়গুলো এখানে প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমরা শিখলাম কি সাধারণ অংশীদার। সাধারণ অংশীদারকে আমরা অপর আরেকটি নামে বলতে পারি, যাকে বলা হচ্ছে সক্রিয় অংশীদার। যেহেতু সে সক্রিয়ভাবে মানে সরাসরি অংশীদার হওয়ার ফলে সরাসরি সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। তাহলে যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করবে এবং সরাসরি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করবে, সেই ধরনের অংশীদারকে বলা হয় সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার। এবং এই ধরনের অংশীদারদের দায় থাকে কি অসীম। এই ধরনের অংশীদারদের দায় থাকে অসীম। সাধারণত চুক্তিতে এই বিষয় সম্পর্কে সাধারণ নির্দেশিকা দেয়া থাকে। তাহলে সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেলাম। এবার আমরা আসি ঘুমন্ত অংশীদার। তাহলে এই ঘুমন্ত অংশীদারকে আমরা অপর আরেকটি নামে বলতে পারি, যেটাকে বলা হচ্ছে কি নিষ্ক্রিয় অংশীদার। ঘুমন্ত অংশীদারের আরেকটি নাম হতে পারে কি নিষ্ক্রিয় অংশীদার। এই নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার কাকে বলে? যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করবে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করবে না, সেই ধরনের অংশীদারকে বলা হচ্ছে ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। অথবা এইভাবেও বলা যেতে পারে যে অংশীদার মূলধন বিনিয়োগ করবে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করবে, লাভ হলে নিবে, ক্ষতি হলেও সেটা দায়িত্ব বহন করবে, কিন্তু পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না বা করবে না, তাকে বলা হয় ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। তাহলে এই নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার হচ্ছে সে অন্যান্য অংশীদারের মতোই মূলধন বিনিয়োগ করবে এবং চুক্তিতে এটা অবশ্যই লেখা থাকবে যে মূলধন বিনিয়োগ করবে, তারপর সে তার চুক্তি অনুযায়ী লাভ নিবে এবং চুক্তি অনুযায়ী সে লোকসানও বহন করবে, কিন্তু সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করবে না বা করে না। এই ধরনের যদি অংশীদার হয়, সেই ধরনের অংশীদারকে আমরা বলবো নিষ্ক্রিয়, মানে সে এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, শুধুমাত্র লাভ বা ক্ষতির হিসাবটা তার কাছে যাচ্ছে, সে অনুযায়ী সে নিচ্ছে বা বহন করছে এবং মূলধন বিনিয়োগ সে করেছে। এই বিষয়গুলো এখানে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এই জন্য এই ধরনের অংশীদারকে বলা হয় নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার। তাহলে এই ধরনের অংশীদার যদি কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে সে এই ধরনের কোনো সিদ্ধান্ত দিতে পারে না, কারণ তার সেই ধরনের সিদ্ধান্ত দেওয়ার ইখতিয়ার নেই, যেহেতু সে নিষ্ক্রিয় বা একজন ঘুমন্ত অংশীদার। তাহলে আমরা শিখলাম ঘুমন্ত অংশীদারের আরেকটি নাম হচ্ছে কি নিষ্ক্রিয় অংশীদার। তাহলে যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে অন্যান্য অংশীদারের মতো মূলধন বিনিয়োগ করবে, ব্যবসা প্রতিষ্ঠানে লাভ নিবে এবং লোকসান বহন করবে, কিন্তু সাধারণ অংশীদারের মতো যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করা, সেই ধরনের অংশগ্রহণ করা তার কোনো কি অধিকার নেই। এই যে এখানে যেটা বলা হচ্ছে সক্রিয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশ নেওয়া, না, সক্রিয়ভাবে সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য তাকে বলা হয় কি ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। এই ক্ষেত্রে পরবর্তী সময়ে যদি কোনো ধরনের কোনো তৃতীয় পক্ষের কোনো সমস্যা দেখা দেয়, পরিচালনাগত যদি কোনো অভিযোগ থাকে যে নিষ্ক্রিয় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় কোনো ধরনের সমস্যা হয়েছে, এই ধরনের তৃতীয় পক্ষ যদি কোনো ধরনের অভিযোগ করে, তাহলে সেই অভিযোগের ক্ষেত্রে
ঘুমন্ত অংশীদার এখান থেকে কোনো ধরনের দায় বহন করবে না, যেহেতু তিনি নিষ্ক্রিয় অংশীদার ছিলেন। সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা বাস্তবায়নের ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না। তাহলে এক কথা আমরা শিখে নিলাম, ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার হচ্ছে যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করবে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাভ নিবে এবং লোকসান হলে সেই লোকসান বহন করবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সাধারণ অংশীদারের মতো সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না। সেই ধরনের অংশীদারকে বলা হয় ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। এরপরে আমরা পাচ্ছি কর্মী অংশীদার। তাহলে কর্মী অংশীদার কাকে বলা হয়? কর্মী অংশীদার মানে কি? এখানে কর্মী অংশীদার হচ্ছে এখানে সে কর্মীর মতো বিভিন্ন ধরনের তার যে অভিজ্ঞতা রয়েছে, তার যে কাজের জ্ঞান ভান্ডার রয়েছে, সেগুলো নিয়ে সার্বিকভাবে সে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। মোট কথা এগুলো প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের জন্য বা প্রতিষ্ঠানের বর্ধিত অংশের জন্য বা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সে সার্বিকভাবে এগুলো নিয়ে কাজ করবে, তার অভিজ্ঞতা দিয়ে, তার যে কর্মপন্থা আছে সেটা নিয়ে, এবং মোট কথা এই জন্য বলা হচ্ছে নিজস্ব শ্রম ও দক্ষতা, এটা নিয়ে কাজ করবে, কিন্তু মূলধন বিনিয়োগ সে করবে না। এই ধরনের অংশীদারকে বলা হয় কি? কর্মী অংশীদার। তাহলে যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় বা অংশগ্রহণের ক্ষেত্রে নিজস্ব শ্রম এবং দক্ষতা দেয় কিন্তু মূলধন বিনিয়োগ করে না, সেই ধরনের অংশীদারকে বলা হয় কি? কর্মী অংশীদার। তাহলে এখানে কর্মী অংশীদার কাকে বলা হয়? কর্মী অংশীদার মানে যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করবে না, কোনো ধরনের সে মূলধন বিনিয়োগ করবে না, একজন কর্মীর মতো সে কাজ করবে, তার অভিজ্ঞতা, তার যে কাজের দক্ষতা, এগুলোকে সে বিনিয়োগ করার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের যে সহযোগিতা সেটা সে প্রদান করবে। এই প্রদান করার ফলে সে কি হবে? ব্যবসা প্রতিষ্ঠানে একজন অংশীদার হিসেবে গণ্য হবে। এই ধরনের অংশীদারকে বলা হচ্ছে কর্মী অংশীদার। তাহলে এই চুক্তি অনুযায়ী অন্যান্য অংশীদারদের ন্যায় ব্যবসায় লাভ ক্ষতিতে সে অংশগ্রহণ করে। সে কি করবে? এখানে চুক্তি অনুযায়ী অন্যান্য অংশীদারদের ন্যায় কি করবে? ব্যবসা প্রতিষ্ঠানের যে লাভ হচ্ছে সেটা নিবে এবং যে ক্ষতি হচ্ছে সেটাও সে নিবে, এবং অসীম দায় বহন করতে সে বাধ্য থাকবে। অসীম দায় মানে সীমাহীন যে দায়গুলো রয়েছে সেগুলো বহনে সে বাধ্য থাকবে। সাধারণত এই ধরনের অংশীদার কাদেরকে বানানো হয়? কর্মী অংশীদার। যে ধরনের অংশীদার প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি আন্তরিক, যে ধরনের কর্মী প্রতিষ্ঠানের জন্য অধিক বেশি আন্তরিক, এবং সেই ধরনের অংশীদারকেই নেওয়া হয়। আন্তরিকতার সাথে সাথে তার শ্রম এবং তার অভিজ্ঞতা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই বড় ধরনের একটি মূলধন হিসেবে গণ্য হতে পারে। এই ধরনের অংশীদারকেই সাধারণত এই ধরনের ব্যক্তিদেরকেই সাধারণত কর্মী অংশীদার হিসেবে প্রতিষ্ঠানে নেওয়া হয়। তাহলে কর্মী অংশীদার বলতে কি বোঝাচ্ছে? যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় ক্ষেত্রে তার যে অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতা এবং তার যে দক্ষতা সেটাকে কাজে লাগায়, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধরনের মূলধন বিনিয়োগ করে না, সেই ধরনের অংশীদারকে বলা হয় কর্মী অংশীদার। এই কর্মী অংশীদার কি করে থাকে? ব্যবসা প্রতিষ্ঠানের যে লাভ আছে সেই লাভের অংশও পেয়ে থাকে, এবং চুক্তি অনুযায়ী সে লাভের বিপরীতে যদি ক্ষতি হয় সেই ক্ষতির দায় বহনও সে বাধ্য থাকে। যেহেতু সে ব্যবসা প্রতিষ্ঠানের একজন অংশীদার হিসেবে গণ্য হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের যদি দায় থাকে সেই দায়ের জন্য, অসীম দায়ের জন্য সে বাধ্য থাকবে। তাহলে কর্মী অংশীদার হচ্ছে মোট কথা
এখানে কর্মরত কোনো ব্যক্তি, একটি প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি যদি ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যায় বা তার দক্ষতা দেখা গেল প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি উপকারী, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের অন্যান্য অংশীদাররা চিন্তা করতে পারে যে হ্যাঁ, তাকে আমরা তার অভিজ্ঞতা এবং দক্ষতার বিনিময়ে অংশীদার হিসেবে নিতে পারি, যদিও তার কোনো মূলধন নেই। এখন এই ক্ষেত্রে সে প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী অন্যান্য ক্ষেত্রে যেই মূলধন রয়েছে সেই মূলধনের অংশও নিবে এবং চুক্তি অনুযায়ী সে দায়ের অংশও নিবে। এবং এখানে একটি জিনিস বলা বাহুল্য যে প্রতিষ্ঠানের অসীম দায়ের জন্য সে দায়ী থাকবে, অসীম দায় যে সে অসীম দায় বহনেও সে বাধ্য থাকবে। তারপর রয়েছে নামমাত্র অংশীদার। এরপর রয়েছে কি নামমাত্র অংশীদার। তাহলে নামমাত্র অংশীদার কাকে বলা হয়? মানে যে অংশীদার, এখানে আমরা একটু পড়ে নিই, বেতন বা অর্থের বিনিময়ে, বেতন বা অর্থের বিনিময়ে যে অংশীদার তার নামের সুনাম ব্যবসায়ে ব্যবহারের অনুমতি দেয় তাকে বলা হয় নামমাত্র অংশীদার। তাকে বলে নামমাত্র অংশীদার। তাহলে নামমাত্র অংশীদার হচ্ছে বেতন বা অর্থের বিনিময়ে, বেতন হতে পারে বা নির্দিষ্ট অঙ্ক বা অর্থের বিনিময়ে হতে পারে, তার নামের সুনাম। দেখা যাচ্ছে অনেক বিখ্যাত ব্যক্তি থাকেন বা অনেক জনপ্রিয় ব্যক্তি থাকেন বা এরকম ব্যক্তি রয়েছে যার নাম ব্যবহার করলে প্রতিষ্ঠানের জন্য যে মুনাফা অর্জন ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে বা প্রতিষ্ঠানের প্রচারণা ভালো হবে বা প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সেই ধরনের ব্যক্তিদের যদি নাম ব্যবহারের অনুমতি ব্যক্তিরা দিয়ে থাকে যে হ্যাঁ, আমার নাম তো ওরা ব্যবহার করতে পারবে, কোনো বাধা নেই, এবং এই ব্যবহারের অনুমতি দেয়, সেই ক্ষেত্রে তার একটি অংশীদারিত্ব সৃষ্টি হয়, যেটাকে বলা হচ্ছে নামমাত্র অংশীদার। তাহলে নামমাত্র অংশীদার কি করে থাকে? যে একটি চুক্তি করে থাকবে, যে চুক্তি অনুযায়ী যে সে কি পরিমাণে বেতন নিবে বা কি পরিমাণে সে অংশ নিবে বা অর্থের পরিমাণ নিবে, সেটা অবশ্যই সেই চুক্তির মধ্যে লিপিবদ্ধ থাকে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় যে এই ধরনের অংশীদার ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো ধরনের মূলধন বিনিয়োগ করে না। এই ধরনের অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধরনের অর্থ বিনিয়োগ করে না, শুধুমাত্র সে নিজের নামটা ব্যবহারের অনুমতি দেয়। এই নিজের নাম ব্যবহারের অনুমতি দিয়ে সে ব্যবসা প্রতিষ্ঠানের যে যাবতীয় সুযোগ সুবিধা সেটা এখান থেকে ভোগ করে। তাহলে এই আমরা এখানে যে সাধারণ অংশীদার পেয়েছিলাম, সেই সাধারণ অংশীদার আর নামমাত্র অংশীদারের মধ্যে তফাৎটা হচ্ছে কি? সাধারণ অংশীদারে মূলধন বিনিয়োগ করবে এবং সক্রিয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করবে, এই ধরনের অংশীদারকে বলি সাধারণ অংশীদার। আর নামমাত্র অংশীদার হচ্ছে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে সে কোনো মূলধন বিনিয়োগ করবে না, শুধুমাত্র তার নামটা ব্যবহার করবে, সেই ধরনের অনুমতি সে দিয়ে থাকে এবং সেই নাম ব্যবহারের কারণেই, শুধুমাত্র এই নামটা ব্যবহার করবে, এই নাম ব্যবহারের কারণে সে প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে বেতন বা অর্থ নিয়ে থাকে, যেই জন্য তার যে অংশীদারিত্ব সৃষ্টি হয় সেটাকে বলা হয় নামমাত্র অংশীদার। এবং এই ধরনের অংশীদার সাধারণত ব্যবসায়ের যে অসীম দায়, এই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে একটি অসীম দায় রয়েছে, সেই অসীম দায় বহনে সে বাধ্য থাকে না, কারণ সে ব্যবসা প্রতিষ্ঠানের যে নাম, সেই নামটা শুধুমাত্র সে বিক্রি করেছে, এখানে এর বেশি কিছু সে নেয়নি। এই জন্য সে একজন অংশীদার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে পারে, অন্যের সাথে পরিচিত হতে পারে, এবং সেই অংশীদার হিসেবে পরিচিত হওয়ার সময় তার যে অংশীদারিত্ব সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে নামমাত্র অংশীদার। তাহলে আমরা আরো কিছু অংশীদারের সংজ্ঞা পাবো, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার পড়ব। তাহলে আজকে আমরা যে 4টি অংশীদারের সংজ্ঞা পড়লাম, এই 4টি অংশীদারের সংজ্ঞাগুলো আমরা আরেকবার দেখে নিই। তাহলে অংশীদার কাকে বলে আমরা শিখলাম। অংশীদারি ব্যবসায়ের যারা সদস্য, অংশীদারি ব্যবসায়ের যারা মালিক বা যারা শেয়ারের মালিক, তাদেরকে বলা হচ্ছে অংশীদার।
অংশীদারি ব্যবসায়ের প্রত্যেকটা শেয়ারের যে মালিক, মোট কথা অংশীদারি ব্যবসায়ের শেয়ার হোল্ডারদেরকে বলা হচ্ছে অংশীদার। তাহলে সেই ক্ষেত্রে অংশীদার বিভিন্ন ধরনের হতে পারে। সেই বিভিন্ন ধরনের মধ্যে থেকে আজকে আমরা 4টি পড়লাম, বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব। যে 4টি পড়লাম সেগুলো আরেকবার দেখে নিই। এখানে হচ্ছে কি সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সরাসরি বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে সাধারণ অংশীদার। তাহলে সাধারণ অংশীদারের অপর আরেকটি নাম পেয়েছিলাম কি সক্রিয় অংশীদার। তাহলে যে অংশীদার সরাসরি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে এবং ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে সেই ধরনের অংশীদারকে বলা হচ্ছে সাধারণ অংশীদার। তারপর রয়েছে ঘুমন্ত অংশীদার। এই ঘুমন্ত অংশীদারের আরেকটি নাম রয়েছে যেটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার। ঘুমন্ত অংশীদারের আরেকটি নাম রয়েছে যেটার নাম নাম কি বলে থাকি আমরা নিষ্ক্রিয় অংশীদার। তাহলে এই ঘুমন্ত অংশীদার কাকে বলা হয় বা নিষ্ক্রিয় অংশীদার? যে অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে তার মূলধন বিনিয়োগ করবে, সাধারণ অংশীদারের মতো মূলধন বিনিয়োগ করবে, কিন্তু সাধারণ অংশীদারের মতো সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু ব্যবসায়ের যা মুনাফা হবে চুক্তি অনুযায়ী সে মুনাফা নেবে এবং চুক্তি অনুযায়ী সে মুনাফার বিপরীতে বা সে মূলধনের বিপরীতে যদি কোনো ঝুঁকি বা ক্ষতি থাকে সেটা সে বহন করবে। মোট কথা মূলধন বিনিয়োগ করবে, লাভ নিবে, লোকসান বহন করবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সে সরাসরি অংশগ্রহণ করবে না। সেই ধরনের অংশীদারকে আমরা বলবো কি ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার। এরপর আমরা যেটা পেয়েছিলাম কর্মী অংশীদার। তাহলে কর্মী অংশীদার কি? এই কর্মী অংশীদারও কিন্তু মূলধন বিনিয়োগ কি করবে না, কিন্তু ব্যবসায় তার যে দক্ষতা রয়েছে, তার যে অভিজ্ঞতা রয়েছে বা তার যে পরিচিতি রয়েছে সেটার মাধ্যমে সে কি করবে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। আর এই অভিজ্ঞতা বা তার যে অভিজ্ঞতা রয়েছে বা তার যে দক্ষতা রয়েছে এগুলো বিনিয়োগ করার ফলে তার যে অংশীদারিত্ব সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো কি কর্মী অংশীদার। এবং এই কর্মী অংশীদার কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের যে অসীম দায়, এই অসীম দায়ের জন্য সে দায়ী থাকবে, যেহেতু সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করছে। আচ্ছা, তারপর হচ্ছে নামমাত্র অংশীদার। তাহলে এই নামমাত্র অংশীদার কি হয়? মানে নামে মাত্র সে অংশীদার, কিন্তু সে কোনো মূলধন বিনিয়োগ করে না। ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্ষতি রয়েছে সেই ক্ষতির অংশটাও সে কি নিবে না। এরপর ব্যবসায় যে অসীম দায়, সেই অসীম দায়ের জন্য সে দায়ী থাকবে না। শুধুমাত্র সে নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে মানে অর্থের বিনিময়ে বা নির্দিষ্ট বেতনের বিনিময়ে সে কি করে তার নামের যে সুনাম সেটা প্রতিষ্ঠানকে ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। আর এই জন্য তার যে অংশীদারিত্ব সৃষ্টি হয় সেটাকে বলা হয় নামমাত্র অংশীদার। তাহলে নামমাত্র অংশীদার আমরা কি শিখলাম? বেতন বা অর্থের বিনিময়ে যে অংশীদার তার নাম ব্যবহারের অনুমতি প্রতিষ্ঠানকে দিয়ে থাকে সেই অংশীদারকে বলা হয় নামমাত্র অংশীদার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারদের যে আমরা সংজ্ঞাগুলো আজকে শিখলাম সেগুলো অবশ্যই খুব ভালো মতো তোমরা খাতায় পড়ে তারপরে লিখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার, ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার, কর্মী অংশীদার এবং নামমাত্র অংশীদার, এই 4টি অংশীদার আজকে আমরা শিখলাম। তাহলে পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশীদারের সংজ্ঞাগুলো শিখব। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।